হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, টেকনো আমাদের মাঝে তাদের লোয়ার বাজেটের একটি ফোন আজকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করে দিয়েছে। আর এই ফোনটি হলো টেকনো পোভা নিউ। আজকের ভিডিওতে আমরা এই টেকনো পোভা নিউ এই ফোনটি নিয়ে আপনাদের সাথে ফুল ডিটেলস আলোচনা করতে যাচ্ছি। এই ফোনটিতে কী স্পেসিফিকেশন দিয়ে টেকনো আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে, এই ফোনটি কী দামে লঞ্চ করেছে টেকনো, এবং এই ফোনটি যে দামে লঞ্চ করেছে এই ফোনটি এই দামে কি আমাদের নেওয়া ঠিক হবে কিনা। সো এই সকল বিষয়ে ফুল ডিটেলস জানতে আগ্রহী হলে আপনাকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আর মূল ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। অ্যাট ফার্স্ট আমরা এই ফোনটির লুক এবং ডিজাইন সম্পর্কে আপনাদের জানিয়ে দেব। এই ফোনটির ব্যাক হলো প্লাস্টিক ব্যাক এবং এই ফোনটির সামনে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন, এবং এই ফোনটির নিচের দিকে দেওয়া হয়েছে ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে দেওয়া হয়েছে একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। এই ফোনটির লুক এবং ডিজাইন আমার কাছে লোয়ার বাজেটের ফোন হিসেবে ঠিকঠাক আছে বলে মনে হয়েছে, কেননা লোয়ার বাজেটের প্রায় সব কোম্পানিগুলোই প্লাস্টিক ব্যাগ দিয়ে থাকে এবং সামনে অনেক সময় গরিলা গ্লাসের প্রোটেকশন দেয়, আবার অনেক সময় দিয়ে থাকে না। সেই হিসেবে এখানে গরিলা গ্লাসের প্রোটেকশন দেওয়া হয়েছে, ঠিকঠাক আছে। এবারে আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে আপনি ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন একটি বিগ ডিসপ্লে, আর এই ডিসপ্লেটির সাইজ হলো 6.8 ইঞ্চি মাপের একটি এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে। তো বন্ধুরা, আপনাদের তো আগেই জানিয়ে দিয়েছি এই ফোনটির সামনে দেওয়া হয়েছে গরিলা গ্লাসের প্রোটেকশন, তবে কী প্রোটেকশন দেওয়া হয়েছে তা কোম্পানি কনফার্ম করেনি। এবারে আসা যাক এই ফোনটির প্রসেসর সেকশনে। এই ফোনটিতে আপনি প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন একটি মিডিয়াটেকের হেলিও G25 প্রসেসর। এই প্রসেসরটি একটি মিডিয়াটেকের লোয়ার বাজেট সেগমেন্টের প্রসেসর, এবং এই প্রসেসরটি দিয়ে আপনি মোটামুটি মানের ক্যাজুয়াল গেমিং করতে পারবেন, তবে কোনো গেম হাই সেটিংসে প্লে করতে পারবেন না। আর এখানে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11, সাথে দেওয়া হয়েছে iOS 7.6। এই দুটির মিলিত কম্বিনেশনে আশা করা হচ্ছে এই ফোনটির ইউআইতে আপনি ভালোই ফাস্ট স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। তবে এই ফোনটি দিয়ে আপনি প্রচুর পরিমাণে মাল্টিটাস্কিং করতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রকার ল্যাগিং ইস্যু দেখা দেবে না। বন্ধুরা, এবারে আপনাদের সাথে আলোচনা করব এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন 30 এফপিএস পর্যন্ত, এবং এখানে একটি সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, এটাও 30 এফপিএস পর্যন্ত। তো এই ফোনটির সামনে পিছনে দুই ক্যামেরায় আমার কাছে অ্যাভারেজ লেগেছে এবং মোটামুটি ঠিক আছে লোয়ার বাজেটের ফোন হিসাবে। এবারে আসা যাক এই ফোনটির সিকিউরিটি সেকশনে। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই সেন্সরটি আশা করা যাচ্ছে মোটামুটি ভালোই ফাস্ট হবে। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 6000 mAh একটি বিগ ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে আমার কাছে মনে হয়েছে এখানে যদি 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার প্রোভাইড করতো তাহলে একটু বেটার হতো, কেননা 6000 mAh মতো একটি বিগ ব্যাটারি 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে চার্জ করতে অনেক সময় লেগে যাবে, তাই 30 ওয়াটের চার্জার দিলে একটু বেটার হতো। এবং এই ফোনটি বর্তমানে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এর বেস ভেরিয়েন্টটি হতে যাচ্ছে 464 GB এবং টপ ভেরিয়েন্টটি হবে 6128 GB, এবং এখানে দেওয়া হয়েছে LPDDR4 র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 2.1 স্টোরেজ। এবারে জানিয়ে দেব এই ফোনটির দাম কত রাখা হয়েছে ইন্ডিয়ান মার্কেটে, এবং এই ফোনটি বাংলাদেশের মার্কেটে আর কিছুদিনের মধ্যেই লঞ্চ হবে, সেক্ষেত্রে তার সম্ভাব্য দাম কেমন হতে পারে। এই ফোনটির দাম রাখা হয়েছে ইন্ডিয়ান মার্কেটে 12,000 রুপি। আমার মনে হয় দামটা অনেক বেশি রেখেছে টেকনোর ফোন হিসাবে, তবে এই ফোনটির দাম যদি 10,000 টাকার নিচে হতো তাহলে মোটামুটি ঠিকঠাক ছিল বলে মনে হতো। এবং এই ফোনটি যখন বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হবে তখন এর দাম 14,000 টাকার আশেপাশে হওয়ার সম্ভাবনা রয়েছে। আমার মনে হয় এই ফোনটি এই দামে না নেওয়াটাই বেটার হবে। এই ছিল আজকের ভিডিওটি। আর ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।